আসসালামু আলাইকুম। এ গেটওয়ে টু ইংলিশ লিটারেচার আমাদের শামীম স্যারের একটা বই, অসাধারণ একটা বই। আমি যতটুকু পড়েছি আমার কাছে বেশ ভালো লেগেছে। স্যার কয়েকদিন আগে আমাকে ফোন দিয়ে বলতেছে যে ফারুক ভাই, আপনার বইটা তো মোটামুটি ভালো, তো আপনার মার্কেটিং অনেক দুর্বলতা আছে। তাই আমি বললাম যে ভাই, মার্কেটিং করব কেন? আমি মার্কেটিং জিনিসটাকে আসলে তেমন একটা পছন্দ করি না। পছন্দ না করার মানে হচ্ছে যে নিজের 10টা ফেক আইডি থাকা, নিজে আবার লোক ভাড়া করা, কোনো একটা পোস্ট দিলে সে রিচ করার জন্য নিজেরাই কমেন্ট করা। আরেকটা বড় প্রবলেম হচ্ছে অন্যের দুর্নাম করা। এটা একটা বড় সমস্যা। বাজারের এই বইটা ভালো না, এই সেই ইত্যাদি ইত্যাদি। অথচ বাজারের কোনো বই মানে সাহায্য ছাড়া বর্তমান সময়ে কোনো বই লেখা হয় না। যেমন আমি বলি, আপনি যদি সাধারণ জ্ঞানে খুব ভালো সহজে জানতে চান, তাহলে হচ্ছে আপনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে বইগুলো আছে ওগুলাই। তো এখন এক একজন লেখক ওইখান থেকে কিন্তু রেফারেন্স নেয়, কিন্তু এমন একটা ভাব করে ওনারা মনে হয় যে মানে অক্সফোর্ডের বইগুলো থেকে ওনারা রেফারেন্স দিচ্ছে। এগুলো আমার কাছে আসলে খুব খারাপ লাগে। তাই আসলে এই লেভেলের মার্কেটিংটা আমি পছন্দ করি না। এই ফোনের পর এরপর একটা ইন্টারভিউ দেখলাম সোহাগ ভাই। সেই ইন্টারভিউটা দেখার পরে দেখলাম যে আসলে কোনো একটা জিনিস স্ট্রাগল করতে হলে কতটা স্ট্রাগল করতে হয়। আমার মনে হচ্ছে না আমি আমার ট্র্যাকে ঠিক আছে। তাদের ক্রমাগত ফোন বলেন বা মেসেজ বলেন যে ভাই আপনার বইগুলো কেমন, জন্য আজকের এই ভিডিওটা করা। যেহেতু অন্য কেউ আমার ঢোল বাজিয়ে দিচ্ছে না, তাই নিজের ঢোল নিজেই বাজানোর জন্য দাঁড়িয়ে গিয়েছি। আমি আমার পেড স্টুডেন্টদের একটা কথা বলি, আচ্ছা আপনারা তো আমার কোর্সে ভর্তি হয়েছেন, ভালো কথা, কিন্তু ভর্তির আগে আপনারা যখন আমার সাথে কথা বলতে আসছেন, আমি কিন্তু আপনাদেরকে কথা বলার সুযোগ দিই নেই। কারণ হচ্ছে আমি আসলে কোর্সে কি পড়াবো না পড়াবো সেটা 3 মাসের কোর্স আমার 3 মিনিটে বর্ণনা করা পসিবলই না। এরপর হচ্ছে ফ্রি ক্লাসটা, আমরা যখন কোনো ফ্রি ক্লাস দিই তখন কিন্তু আকর্ষণীয় অংশটার ক্লাসটাই দিই, কিন্তু যেই জিনিসটা কঠিনভাবে বুঝতে হবে সেই ক্লাসটা কিন্তু দিই না। তখন বলে স্যার হ্যাঁ ঠিক, যে আপনি আসলে যা পড়াবেন সেটা আসলে আগে বোঝানো আসলে পসিবল না, কেউ পড়লেই তখন বুঝতে পারবে যে আমি আসলে কি। তেমনিভাবে একটা বইয়ের মধ্যে কি আছে না আছে সেটা আপনি বই কখনো না পড়ে বুঝতে পারবেন না। যেমন এইটা হচ্ছে আমার বাংলা ব্যাকরণ বই। এই বইটায় দেখেন পেজগুলো, যদি আপনি দেখেন পেজগুলো কিন্তু নর্মাল সাদা পেজ না, এটা কিন্তু দেখেন মানে খুব ভালো লেভেলের পেজে। আর এই বইগুলোর মধ্যে একটা টপিককে দেখেন এই যে এভাবে ছক আকারে উপস্থাপন করা হয়েছে, ইভেন বইটা কিন্তু রঙিন। তো এটা হচ্ছে আমার অনুশীলন বাংলা ব্যাকরণ বই, আপনারা হয়তো কিছু কিছু জায়গায় পাবেন। এখন এই বইয়ের মধ্যে আপনারা একটা জায়গায় পাবে একটা বিষয় যে ভাই আপনি বই লিখছেন, বইয়ের শেষে কোশ্চেন দেন নাই বা কোশ্চেনের অ্যান্সার দেন নাই বা এই টাইপের একটা ঝামেলা আছে। হ্যাঁ, কথাটা সত্য। দেখেন আমি একটা টপিক আলোচনা করার পরে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে কিছু কোশ্চেন দিচ্ছি, বাট কোশ্চেনগুলোর অ্যান্সার কিন্তু আমি এখানে দিই নাই। কেন অ্যান্সার দিই নাই? আপনি এই টপিকটা পড়ে অ্যান্সারগুলো বের করেন। এখানে লাভটা কি আর ক্ষতিটা কি? আপনি যদি পরিশ্রমী স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি ওই টপিক থেকে অ্যান্সারটা অবশ্যই বের করার চেষ্টা করবেন। কিন্তু আমাদের অনেক বইয়ের মধ্যে হয় কি, পেছনে অ্যান্সারগুলো যখন দেওয়া থাকে তখন আমরা মানে সাবকনশিয়াস মাইন্ডে হচ্ছে যে অ্যান্সারগুলোর দিকে দেখি, অথচ অ্যান্সারগুলো আমার রাইট নাকি রং এইটা আমি জাজ করি না। আমিও এখানে আমি অ্যান্সার দিই নাই, তার মানে এই না যে অ্যান্সার নেই। আসলে অ্যান্সার আছে, আমি ইউটিউবে আলাদা করে প্লেলিস্ট করে ব্যাখ্যা আকারে দিয়েছি। এই বইয়ের শেষের দিকে হচ্ছে 1200 কোশ্চেন আছে এরকম, যেগুলোর অ্যান্সার দেওয়া আছে। এই দেখেন এই যে অ্যান্সার শিট দেওয়া আছে। আপনি এখানে যে কোশ্চেনগুলো পাচ্ছেন, কোশ্চেনগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন না, সব আমার নিজস্ব বানানো কোশ্চেন, ইভেন খুব টাফ করা কোশ্চেন। তা আপনি যদি টাফ কোশ্চেনগুলো সলভ করতে পারেন নিজে তাহলে তো আপনার গ্রামার পড়া হয়ে গেছে, আপনার অ্যান্সার দেখার দরকারই নেই। হ্যাঁ, তারপর সব দাগানোর পরে আমার ইউটিউবে প্লেলিস্ট আছে, ওইখানে আমাকে নক করলেই হচ্ছে আমি অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। আপনি দেখবেন আমার অ্যান্সারের ভুল কোথায়, আপনি এইটা দেখবেন না যে আমি অ্যান্সার কি দিচ্ছি। ইন্টারের যারা আছেন তারা হচ্ছে বইয়ের সাথে সাথে আমাদের এখানে অর্ডার করলে হচ্ছে এই যে 2টা শীট আছে, একটা হচ্ছে লাল সালু ও সিরাজউদ্দৌলা উপন্যাসের শীট, এই যে দেখেন একদম পুরো সব এখানে দেওয়া আছে। আর এটা হচ্ছে অনুশীলন একটা শীট, মানে গ্রামারের শীট। এই শীটগুলো থেকে ইনশাল্লাহ পরীক্ষায় 95% কমন পাবে আপনার বোর্ড পরীক্ষায়। হ্যাঁ, এই শীটগুলো কিন্তু আপনি আর কোথাও পাবেন না, এটা আমার এখানে অর্ডার করলে পাবেন। কারণ আমার এখানে অর্ডার করি শীট নিতে হবে না, কোনো দরকার নেই। আপনি আমাদের ওয়েবসাইট আছে onushilon.edu.com, ওইখানেও শীটের পড়াগুলো সুন্দরভাবে সাজায় দেওয়া আছে। তার মানে আপনাকে যে বই শীট কিনতে হবে বিষয়টা এমন না। যদি সামর্থ্য না থাকে কিংবা ইচ্ছা যদি না থাকে, আপনি বই শীট ছাড়াও আপনি আপনার আমার দ্বারা উপকৃত হইতে পারেন। এইটা হচ্ছে আমার আন্তর্জাতিক বই। আন্তর্জাতিক বইটাও কেমন, এই দেখেন স্যার, এই যে দেখেন এইটাও কিন্তু পেজগুলো কিন্তু হোয়াইট না, এটাও কিন্তু সেই মানে হচ্ছে কর্ণফুলী কাগজের মতো পেজগুলো। একটা বড় একটা বিষয়কে ছক আকারে তুলে ধরলে খুব সহজে কিন্তু সেটা মনে থাকে। হ্যাঁ, ছক আকারে মোটামুটি সবকিছুই দেওয়া। আরেকটা কাজ হচ্ছে এই আন্তর্জাতিক বইয়ের শেষের দিকে হচ্ছে দেখেন আপনারা কোশ্চেন দেওয়া আছে,
তো কোশ্চেনের শেষে কিন্তু অ্যান্সার দেওয়া হয় না, অ্যান্সার না দিয়ে কি করা হয়েছে দেখেন, অ্যান্সারটা কত নম্বর পেজে সেটা তুলে ধরা হয়েছে। এখানে লাভটা কি বা ক্ষতিটা কি দেখেন, আপনি এই অ্যান্সারটা বের করার জন্য কিন্তু হচ্ছে বইটা খুলবেন, বইয়ের ওই পেজে যাবেন, ওই পেজে গেলে কি শুধু ওই অ্যান্সারটাই পড়বেন নাকি বলেন পুরো পৃষ্ঠাটা পড়ে তো আপনাকে অ্যান্সার বের করতে হবে। তাই অ্যান্সার বের করতে গেলে তো ওই পড়াটা তো হয়ে গেল, আমার দায়িত্ব হচ্ছে আপনাকে পড়ানো। কারণ আমি যদি পাশে অ্যান্সার দিয়ে দিই তাহলে কিন্তু দেখেন আপনি ওই তথ্যটাই শুধু জানলেন, কিন্তু আপনি যদি পৃষ্ঠা থেকে অ্যান্সারটা বের করেন তাহলে কিন্তু ওই তথ্য রিলেটেড সব কিছুই কিন্তু জানলেন না। এগুলো আসলে পরিশ্রমী যারা স্টুডেন্ট তাদের জন্য কাজে লাগবে, যারা পরিশ্রমী না তাদের জন্য না। ইভেন প্রায় প্রত্যেকটা পেজের শেষের দিকে হচ্ছে কনফিউশন কিছু কোশ্চেনের ব্যাখ্যা করা হয়েছে, ইভেন লাস্টের দিকে হচ্ছে রিটেনে আসার মতো যে কোশ্চেনগুলো আছে সেগুলো ব্যাখ্যা করা হয়েছে। আর এই ক্লাসগুলো কিন্তু মোটামুটি আমি ইউটিউবে প্রায় দিছি। এটা হচ্ছে আমার বাংলাদেশ বই, এখানে বাংলাদেশ বিষয়াবলী এবং বিসিএস লেভেলের বাংলা সাহিত্য নিয়ে আলোচনা করা হয়েছে। এই সবগুলো বই আমাদের রঙিন করা। আপনি যখন কোনো একটা বই পড়বেন তখন দেখা যায় কোন তথ্যটা গুরুত্বপূর্ণ, এটা দেখাইতে দেখাইতে পুরো বইটাই রঙিন হয়ে যায়। আর আমরা নিজেরাই মার্ক করে দিছি কোনটা গুরুত্বপূর্ণ, তাহলে আপনার জন্য কিন্তু সুবিধা হচ্ছে, একদম পুরো রেডিমেড নোটের মতো। এই হচ্ছে আমার বইয়ের পরিচিতি। এখন একটা কথা না বললেই নয়, সবার জন্য কিন্তু আসলে সব ওষুধ না। যারা পরিশ্রমী, যারা আসলে পড়তে চান তাদের জন্য কিন্তু এই বইগুলো। আমরা যারা আসলে পড়াই এবং যারা এই বইয়ের কাজে করি তারা আসলে প্রফেশনাল চেয়ে ইমোশনাল বেশি। ফলে হয় কি যে ভাই বইয়ের একটা পিডিএফ দিয়ে দেন তো, ভাই কত পিডিএফ আর কত ফ্রি বই যে আছে আমার কাছে, কিচ্ছু পড়া হয় না। যারা এক একজনের বোঝার স্টাইল এক এক রকম, তো আপনার কাছে একটা বই কঠিন লাগতে পারে, সহজ লাগতে পারে। আর আমি বইটা লেখার ক্ষেত্রে বাজারের বইগুলোর হেল্প নিছি, ওয়েবসাইটের হেল্প নিছি। কারো বইকে আমি খাটো করে দেখতে রাজি না। তারা হয়তো একটা দিক থেকে উপস্থাপনার দিকটা একরকম করছে, আমি আর এক রকম করছি, ঠিক না? এর চেয়ে বেশি কিছু না। তারা হয়তো রঙিন আকারে দেয় না, আমি একটু রঙিন আকারে দিচ্ছি, এর চেয়ে বেশি কিছু না। কিন্তু এটা বলা যাবে না যে বাজারে ভালো বই নেই। বাজারে অনেক অনেক ভালো বই আছে। তবে এই ভালো বইয়ের তালিকায় আমার বই রাখবেন কিনা জানি না, তবে আমার বইটা যদি পড়েন তাহলে হয়তো আপনাদের উপকার হবে। বই সম্পর্কিত বিস্তারিত আলোচনা, ওয়েবসাইটের ঠিকানা সবকিছু ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।